Hello friends, hello everyone. Welcome again in Iqbal Digital Class. তো বন্ধুরা আমরা নিয়ে চলে এলাম ক্লাস 8 এর ইংলিশ টেক্সট বুকের প্রথম চ্যাপ্টার অথবা প্রথম লেসন দ্য ওয়াইন কাপের সমস্ত কোশ্চেন অ্যান্সার নিয়ে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও আমরা আর বেশি কথা না বলে সব অ্যাক্টিভিটি সলভ করি। আমরা অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 6 পর্যন্ত সলভ করে দিয়েছি এবং পার্ট 2 ভিডিও পরের সেই অ্যাক্টিভিটিগুলো সলভ করে দেওয়া হবে। তো চলো ভিডিওটা আজকের শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ আমাদের হেডিং দেওয়া আছে দ্য ওয়াইন্ড ক্যাপ। তো এখানে অ্যাক্টিভিটি 1 প্রথম কোয়েশ্চেন হচ্ছে দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি আ সেলার, উত্তরটা হয়ে যাবে সেলর। নেক্সট, mother told the lad that he knew the smell of the, এটা হবে সয়েল, সয়েল অর্থাৎ মাটি। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব জন পুট দ্য টার্টল অন হিজ হেড, এটার অ্যান্সার হয়ে যাবে হেড। ওকে, নেক্সট দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস হার্ট ডিসার, ঠিক আছে, তো মানে এটার উত্তর হয়ে যাবে হার্ট ডিসার। ঠিক আছে, তো আমাদের অ্যাক্টিভিটি 1 এরগুলো অনেক সহজ ছিল। তারপর নেক্সট পেজে চলে যাব। তো আমরা এখন নেক্সট পেজে আসছি, দেখতে পাচ্ছ নেক্সট পেজ অ্যাক্টিভিটি 2। ওকে, তো চলো আমরা এটা সলভ করি। কি আছে প্রথমে, ফার্স্ট নাম্বার কোয়েশ্চেন, জন মেড দ্য টিনি গ্রিন টার্টেল, মানে এগুলো বলতে চেয়েছে এটা কয় নম্বর সেন্টেন্স, এটা কয় নম্বর মানে গল্প, তো এটা কয় নম্বর সেন্টেন্সে পেয়েছে বা এটা কয় নম্বরে আসবে। তো জন মেট বা মিট হবে বা মেট বলবো, দ্য মেট দ্য টিনি গ্রিন টার্টেল, তো এটা হয়ে যাবে 2 নম্বর। ওকে, নেক্সট চলে যাবো মাদার শেড জন ওয়াজ আ ফার্মার্স সন, এটা হয়ে যাবে 1। ওকে, নেক্সট এটার উত্তর আগে থেকে বই দেওয়া ছিল। নেক্সটে চলে যাব দ্য টার্টেল চেন টু দ্য টিনি গ্রিন ফেয়ারিম্যান, এটা হয়ে যাবে আমাদের উত্তর 4। নেক্সট চলে যাব 4, জন পুকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড, এটার উত্তর হয়ে যাবে 3। জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, এটা হয়ে যাবে 6। তারপর আমাদের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে জন বুট ব্যাক, এটার মানে যে লাইনটা হবে 5 নম্বর লাইন। ওকে, তো আমাদের বন্ধুরা অ্যাক্টিভিটি 2 এর লাইনগুলো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাবো নেক্সট পেজ অ্যাক্টিভিটি 3। তো চলো যাওয়া যাক। আর তোমাদের এই অ্যাক্টিভিটিতে 3 আসার আগে তোমাদের একটা অনুরোধ আছে, তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম অন্যান্য ক্লাস ইংলিশ বা ক্লাস 8 এর ইংলিশের অন্যান্য ভিডিও পেতে। তো চলো অ্যাক্টিভিটি 3 শুরু করা যাক এবং তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করবে। কোশ্চেন, why do you think John thought that the turtle would be safe on his head, মানে জন কেন ভেবেছিল তার মাথার মানে টার্টেলটা মানে সেফ বোধ করছিল বা মানে অনেকটাই খুব ভালো বোধ করছিল। ঠিক আছে, উত্তরটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমরা স্ক্রিনশট চাইলেও মেরে নিতে পারো, আমি তোমাদেরকে স্ক্রিনে দিচ্ছি, এই দেখো তোমরা স্ক্রিনশট মারতে পারো। এবার আমি এটা বলে দেবো মুখে। জন saw the turtle which bowing, then he thought that the turtle would be safe on his head because মানে কারণ of that turtle might have been run over if he put it on some other places. ওকে, তো আমাদের অ্যাক্টিভিটি 3টাও কমপ্লিট হয়ে গেল। তোমরা একটা ঝাটাম করে স্ক্রিনশট মেরে নাও অথবা ভিডিওটিকে পজ করে তোমরা খাতায় লিখে নাও। আমরা চলে যাবো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4, ঠিক আছে, তো প্রথম কোশ্চেন, দ্য ক্যাপ দ্যাট সেলার মোস্ট ডিজায়ার, তো এটার উত্তর আমরা করে দেবো পাশে, ওয়াজ গিভেন টু হিম বাই দ্য ফেয়ারিম্যান। ওকে, আমরা চলে যাব বি নম্বর কোশ্চেনে, সিইং আ শিপ অ্যাঞ্চার্ড নিয়ার দ্য শোর, তো এটা উত্তর হয়ে যাবে জন রিকোয়েস্টেড দ্য ক্যাপিটাল টু টেক হিম অ্যালং। আমরা সি নম্বর কোশ্চেনে চলে যাব,
By twisting the cap, John could summon the, এটার উত্তরে যাবে the east wind and the west wind. Wind মানে কি বলো তো? তোমরা যদি ওয়াইন্ড মানে জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে দেখতে চাই তোমরা ওয়াইন্ডের মানে জানো কি, না পারলে আমি তোমাদেরকে উত্তরটা দিয়ে দেবো। ডি নম্বর কোয়েশ্চেন, জন ডিসাইড টু সি দ্য ল্যান্ড because he, উত্তর হয়ে যাবে he had not set foot on land for 1 year and a day. তো আমাদের দেখতেই পাচ্ছ অনেক তাড়াতাড়ি অ্যাক্টিভিটি 4 এর অ্যাক্টিভিটিটাও সলভ হয়ে গেল। তারপর আমরা চলে যাবো অ্যাক্টিভিটি 5। ওকে, তো প্রথম কোশ্চেন বা এই কোশ্চেন, why did the ferryman offer John the wind cap? Because he wanted to show his generosity towards John, so that John could feel that the ferryman was full of sense obligation to him, and so he, এখানে মানে বাকিটা লেখা নেই, সো তারপরে এখানে আমি এই যে জায়গাটা পাইনি তাই জন্য আমি তোমাদেরকে মুখে বলে দিয়েছি, so he offered the wind cap. ওকে, আমরা চলে যাব বি কোশ্চেনে, what was the condition that was associated with the wind cap? No human hand would ever be able to take the wind cap off his John's head. ওকে, এটাই আমাদের অ্যাক্টিভিটি 5 এর বি এর উত্তর ছিল। অ্যাক্টিভিটি 5 এর সি এর কোশ্চেনে চলে এসেছি, হোয়াট ডিড জন বিকাম পপুলার উইথ দ্য সেইলর্স? তো এটা উত্তর হয়ে যাবে, জন কুড সাপ্লাই দ্য ওয়াইন্ড দ্যাট সেইলার কল্ড ফর। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি সি এর উত্তর। তারপরে আমরা চলে যাব আমাদের লাস্ট অ্যাক্টিভিটি 6 নিয়ে। তো আমরা অ্যাক্টিভিটি 6 এ চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমাদের এখন হাতে অ্যাক্টিভিটি 6, এটাও আমরা তোমাদেরকে সলভ করে দেবো। তো প্রথম কোশ্চেন, জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড, এটা হয়েছে ফলস। এখানে সাপোর্টিং স্টেটমেন্টটাও ছিল, সেটা আমি তোমাদেরকে পিডিএফে এই ভিডিওর কমেন্টে শেয়ার করবো। আমাদের তখন পিডিএফ তৈরি হয়নি, তাই জন্য যে আমাদের যখনই পিডিএফটা তৈরি হবে আমরা সাথে সাথে তোমাদের কমেন্ট বক্সে পিডিএফের লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, তোমরা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যেতে পারো। আজকে নয়, অন্য কোনো দিন যখন আমাদের পিডিএফ ডাউনলোড হয়ে যাবে তখন তোমাদের কমেন্ট বক্সে অ্যাড করে দেবো। B number question, the squall was called by because John was sleeping. এটা একদম ট্রু। The captain was angry with John. এটা একদম অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন ক্লাস 8 এর জন্য, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এবং থার্ড টার্মের জন্য। তাই এটা তোমাদেরকে স্ট্রং মার্ক করে দাও বা ভিভিআই করে দাও, ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষায় পড়তে পারি। তো এটার উত্তর হয়ে যাবে একদম ঠিক অথবা ট্রু। Question number D, John did not return the wind cap to the ferryman. এটা ফলস, কেননা জন সেই ওয়াইন্ড ক্যাপটা ফেয়ারিম্যানকে ফেরত দিয়ে দিয়েছিল। তো বন্ধুরা, আজকের আমাদের অ্যাক্টিভিটি 6 কমপ্লিট হয়ে গেল। অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 6। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুবান্ধব বা তোমাদের ক্লাসমেটদের শেয়ার করে দেবে, এবং এরকম যদি ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এরকম অন্যান্য ভিডিও পেতে। তাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের মনে হয় আজকের ভিডিওটা কিছুটাও তোমাদের হেল্পফুল হয়েছে তাহলে আমাদের এই ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করে দিয়ে যাবে। আমি তোমাদেরকে যে বললাম উত্তরটা, এটাও কমেন্ট করে দিয়ে যাবে, এবং পিডিএফ খুব শীঘ্রই আসবে কমেন্ট বক্সে। তাই আজকের জন্য এটুকুই। তোমাদের সঙ্গে বা পরের বা নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।